এটা হচ্ছে 11 নাম্বার ম্যাথ, ঠিক আছে। x is equal to cube root of m plus 1 plus cube root of m minus 1 cube root of m plus 1 minus cube root of m minus 1 এত হলে প্রমাণ করো যে, কি প্রমাণ করবা, x কিউব মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x প্লাস 3x মাইনাস m is equal to 0 দেখা যায় লাস্ট পর্যন্ত। আর তো এদিকে লিখি, হ্যাঁ তাহলে দেখা যাবে। ওকে দাঁড়াও, এখান থেকে একটু মুছে দিয়ে 3x minus m is equal to 0 দেখা যাওয়ার কথা। ওকে, এরকম যখন থাকে এখানে ওরাই কিন্তু একটা মেথডের মতো সিস্টেম করে দিয়েছে, প্রথমটা যোগ পরটা বিয়োগ, তার মানে যোজন বিয়োজন করতে হবে। সো আমরা কি করব, আমরা লিখব হচ্ছে আমাদের বাম পক্ষ, ঠিক আছে। আচ্ছা, বাম পক্ষ না লিখে আমরা ডিরেক্ট করে ফেলি, বাম পক্ষ লিখে তো লাভ নাই এখানে, কারণ এখানে দুইটা রাশি দেওয়া আছে, একটা বাম পক্ষ ডান পক্ষ, ঠিক আছে। আমরা ডিরেক্ট করে ফেলি, ঠিক আছে। কি করতে হবে, যোজন বিয়োজন। ওকে, তাহলে যোজন বিয়োজন করলে তাহলে x তার নিচে আছে 1, তাহলে x প্লাস 1 আর x মাইনাস 1, ঠিক আছে। নেক্সট কি করতে হবে, যোজন বিয়োজন, তাহলে m প্লাস 1 প্লাস লব বিয়োগ হর লব যোগ হর, মনে রাখতে হবে লব বিয়োগ হর লব যোগ হর, লব যোগ হর, হর কি m প্লাস 1 মাইনাস m মাইনাস 1, এটা হচ্ছে হর, ঠিক আছে। দেন লব বিয়োগ হর, ঠিক আছে, তাহলে লব m প্লাস 1 দেন m মাইনাস 1 লব বিয়োগ হর, তাহলে বিয়োগ করতে হবে। এখন বিয়োগের ক্ষেত্রে m প্লাস 1 এটা ঠিক আছে। এখন এখানে মাইনাস আছে না, তাহলে বিয়োগ করলে কি হবে, এটা মাইনাস আর প্লাসে, সরি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে, একটু খেয়াল করে লিখতে হবে। ওকে, কি লিখবা, যোজন বিয়োজন করে, ঠিক আছে। যোজন বিয়োজন করে, ওকে, যোজন বিয়োজন করে দেখো, তাহলে যোজন বিয়োজন করলা, এখন x প্লাস 1 পাইলা, ঠিক আছে, আর এখানে x মাইনাস 1 পাইলা, এইটুকু ঠিক আছে। এখন দেখো এখানে এইটা মাইনাসের আছে, ঠিক আছে, এইটা আর এটা কাটাকাটি করা যায়, ঠিক আছে, কাটাকাটি করা যায়, বুঝছো। ওকে, তাহলে উপরে কি রইলো, m মানে কিউব রুট অফ m প্লাস 1 দুইটা আছে, তাহলে হচ্ছে 2 ইনটু কিউব রুট অফ m প্লাস 1, ঠিক আছে। নিচে কি আছে, নিচে দেখো এই যে কিউব রুট অফ m প্লাস 1 এইটা আর এইটা কাটাকাটি যায়, কারণ একটা মাইনাস একটা প্লাস, তাহলে নিচে কি লিখতে পারি আমরা, এইটা আছে m মাইনাস 1, এটা আছে m মাইনাস 1, দুইটা আছে, তার মানে লিখতে পারি আমরা 2 কিউব রুট অফ m মাইনাস 1। এখন দেখো ঠিক আছে, দেখো তাহলে এই যে 2 2 কাটাকাটি রইলো কি, কিউব রুট অফ m প্লাস 1 কিউব রুট অফ m মাইনাস 1, ঠিক আছে। ওকে, গেল।
সবাই বুঝছো এটুকু? এখন এই ফরম্যাটে আসছে। হ্যাঁ, তো আমরা এই ফরম্যাটে যখন আসে তখন একটা জিনিস করি, তখন ওই অঙ্কটার মধ্যে ছিল বর্গমূল, ঠিক আছে? তো বর্গমূল থাকলে কি করতে হয়? বর্গ করতে হয়, ঠিক আছে না? আর ঘনমূল থাকলে কি করতে হবে? ঘন করতে হবে, ঠিক না? ওকে, তাহলে যেহেতু বর্গমূল ছিল আমরা বর্গ করছি, এখন যেহেতু ঘনমূল তাহলে এটা কি করতে হবে? ঘন করতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এরকম বানানো, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য কেমন? এরকম বানানো। তো এরকম যেহেতু বানানো, এখানে কোনো বর্গ ঘনমূল টনমূল বর্গমূল চিহ্ন আছে নাই, তাহলে এমন একটা প্রসেসে নিয়ে যেতে হবে যেখানে আমাদের বর্গমূল ঘনমূল থাকবে না। তাহলে আমরা যাই, তাহলে এখানে যেহেতু কি আছে? ঘনমূল আছে, তাহলে আমরা কি করব? ঘন করব। ওকে, ঘন করো। ঘন করলে কি হবে? x + 1 x - 1 ঘন করলাম। ঘন মানে কিউব। ওকে, দেন এটার ঘন করলে কত হবে? ওকে, দেন m - 1 কি করবা? ঘন করে, ঠিক আছে? ঘন করে, ঘন করো। এখন ঘন লেখো। এটা কি? এটা না? এটা কি না? আর এখানে কি পাইলাম? ঘনমূল আর ঘন চলে গেলে থাকে কি? m + 1, আর এখানে হচ্ছে m - 1, ঠিক আছে কি না? ঠিক আছে। ওকে, দেন এখন স্যারেরা দেখেন ঘনের সূত্র ফলান। তাহলে x³ + 3x² 1 মানে 3a² plus 3ab² 1² plus 1³ ওকে ডিভাইডেড বাই কি হবে? x³ minus 3x² 1 plus 3x1 বুঝতেছেন তো কি করতেছি? এখানে স্কয়ার হবে আর কি। ওকে, দেন এটা হবে -1³ এখানে আছে m, এটা ভালো মতো লিখি। ওকে, m + 1 এটা হচ্ছে m - 1। সবাই বুঝছো এটুকু? তাহলে লিখি আমরা সিম্পল করে। তাহলে x³ এখানে হচ্ছে +3x² আর এখানে হচ্ছে 3x + 3x + 1 ওকে, দেন নিচে কি থাকবে? নিচে হচ্ছে x³ - 3x² আর প্লাস 3x - 1 ওকে। আচ্ছা, এখন m + 1 m - 1। আচ্ছা, তো এখন দেখো এখানে কি আছে? m + 1 আর নিচে আছে m - 1, ঠিক আছে? তো আমাদের কি দরকার? m দরকার, ঠিক আছে না? m দরকার। এখন এইরকম দেখো যোজন বিয়োজন এরকম থাকলে আমরা কি করি? যোজন বিয়োজন করি, ঠিক আছে? তো আমার যেহেতু ওই ফরম্যাটটা এখন আসে নাই, তাহলে এরকম থাকলে আমরা কি করি? যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করে আরেকটা লাভ হবে আমাদের, সেটা কি? সেটা হচ্ছে দেখো এইখানে এই জায়গাটায় এই জায়গাটা কি কি আছে? x³ mx, তাহলে m আছে এখানে, এখানে m আছে, এখানে কিন্তু m + 1 সামথিং গুলো কিছুই নাই, তাহলে m আনতে হবে। তাহলে যোজন বিয়োজন করলে এটা কিন্তু m চলে আসবে। কিভাবে দেখো তো? m + 1 যোজন করি আমরা, তাহলে m - 1 বিয়োজন করি m + 1 minus m + 1, ঠিক আছে? ওকে, এই যে m m কাটাকাটি, ঠিক আছে?
উপরে 1 1 কাটাকাটি রইল হচ্ছে 2m ডিভাইডেড বাই 2 2 2 কাটাকাটি রইল হচ্ছে m। এই যে দেখছো m চলে আসছে। তাহলে যোজন বিয়োজন করলে m আসবে, এই জন্য আমরা যোজন বিয়োজন করিব। ঠিক আছে, কি করব? যোজন বিয়োজন। হ্যাঁ, যেখানেই দেখিবে যোজন বিয়োজন সেখানে আবার যোজন বিয়োজন করিতে হইবে। ওকে, তাহলে এখানে যোজন বিয়োজন করা আছে একবার, আমরা দেখতে বুঝতে পারতেছি, তার মানে এখানে আমাদের আবারও যোজন বিয়োজন করতে হবে। ঠিক আছে, যোজন বিয়োজন করেন। তাহলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 যোজন করলে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 দেন তাহলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস বিয়োজন করব আমরা। তাহলে x কিউব, এটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3x স্কয়ার, এটা হচ্ছে কি প্লাস, তাহলে মাইনাসে আর প্লাসে মাইনাস 3x, এটা আছে হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে প্লাস 1। ওকে, তাহলে এখানে যোজন বিয়োজন করলে হবে m প্লাস 1 প্লাস m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1, কারণ লব যোগ হর লব বিয়োগ হর, তাহলে হচ্ছে m, আর এখানে কি আছে মাইনাস 1, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 1। ঠিক আছে, ওকে নেক্সট। ওকে, দেন কি লিখবো আমরা? কাটাকাটি করি। দেখো এখানে প্লাসে 3x স্কয়ার, এখানে কি প্লাসে 3x স্কয়ার মাইনাসে 3x স্কয়ার, কাটাকাটি গেল। ঠিক আছে, ওকে আচ্ছা, তারপরে কি আছে মাইনাসের 1 প্লাস 1 কাটাকাটি গেল। তাহলে উপরে কি রইলো? রইলো হচ্ছে x কিউব আর x কিউব, তাহলে 2x কিউব, আর কি রইলো 3x, আর এখানে 3x, তাহলে 6x, আর কি রইলো? আর কিছু নাই, সব কাটাকাটি গেছে। ঠিক আছে, ওকে এই চারটাই ছিল। নিচের অবস্থা কি? নিচের অবস্থাটা দেখি। দেখেন এই যে 3x, এই যে 3x কাটাকাটি গেছে। এই যে x কিউব আর এই যে x কিউব কাটাকাটি গেছে, হইলো কি 3x স্কয়ার আর 3x স্কয়ার, আর এখানে প্লাস 1 এখানে প্লাস 1, তাহলে কি লিখবো আমরা? লিখবো হচ্ছে 6x স্কয়ার আর হচ্ছে প্লাস 2। ওকে, দেন এখানে কি আছে আমরা দেখছিলাম কাটাকাটি করলে কি আসে, তাও দেখি। এই যে 1 আর 1 কাটাকাটি, m আর m কাটাকাটি, তাহলে কি রইলো? রইলো হচ্ছে উপরে রইলো 2m আর নিচে রইলো 2। ঠিক আছে, তাহলে এখানে 2 কমন নিলে কি থাকতেছে? x কিউব প্লাস 3x, আর নিচে 2 কমন নিলে কি থাকতেছে? 3x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, ওকে দেন এখানে 2 টো কাটাকাটি দিলে m থাকলো। ওকে নেক্সট লাইনে কি লিখবো আমরা? তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি। ঠিক আছে, লাল কাল দিয়ে কাটি। এই 2 আর এই 2 কি কাটাকাটি, ধরলো কি x কিউব প্লাস 3x মাইনাস 3x স্কয়ার, সরি 3x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু m। এখন গুণ করো, x কিউব তো x কিউবই, নিচে 1 থাকলে 1 দিয়ে গুণ করলে x কিউব প্লাস 3x, আর এখানে কি? এখানে হচ্ছে 3 আর x স্কয়ার আছে, এখানে গুণ দিলে 3m x স্কয়ার, আর 1 দ্বারা m গুণ দিলে কত হয়? m। ওকে আচ্ছা, এখানে হচ্ছে তোমার ইকুয়াল টু হবে।
ওকে ওকে দেন তাহলে কি হইলো, তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের সাজায় লিখি একটু -3m x স্কয়ার প্লাস 3m মাইনাস m ইজ ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে প্রমাণিত, বুঝছো?